উত্থানের সঙ্গে জড়িত যারা জীবিত আছেন তাদের আইনি সুরক্ষা দিতে হবে। আচ্ছা, কারোর কি মনে হয় যে আওয়ামী লীগ জনমে আর ক্ষমতায় আসবে না? আওয়ামী লীগ যদি ক্ষমতায় এসে এই যে সংবিধানের তফসিলে যুক্ত করার কথা বলা হচ্ছে, এই ঘোষণাপত্র এটি রাখবে? অথবা 90-এর গণ আন্দোলনের কথা এখানে উল্লেখ করা হচ্ছে, সেটি করে তো আরো বিপত্তি ঘটানো হয়েছে। 90-এর গণ অভ্যুত্থানের নায়করা তো আর স্বীকৃতি চাননি, স্বীকৃতি দেওয়াও হয়নি। এই ছাত্ররা কেন আইনি সুরক্ষা চাইছে? তার মানে তারা কি নিজেরাই নিজেদের মনে দুর্বল? তারা এমন কোনো অপকর্ম করেছে, এমন কোনো ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত, এমন কোনো চক্রান্তের সঙ্গে যুক্ত, যাতে করে অন্য কোনো দল এসে বা আওয়ামী লীগ এসে তাদের বিচার করতে পারে? 90-এর গণ অভ্যুত্থানের নায়কদের তো এই ধরনের ভয় ছিল না। তারা কি মনে করেছিল যে এরশাদ কখনোই ক্ষমতায় আসবে না? বিএনপি অবশ্য ঠেকিয়েছে, অবশ্য ধন্যবাদ পাওয়ার মতো একটি কাজ করেছে। এর আগেও দু একটি কাজ করেছে, রাষ্ট্রপতির অপসারণের বিষয়টি ঠেকিয়েছে। ঘোষণাপত্র 30শে ডিসেম্বর এনসিপি নেতা দিতে চেয়েছিলেন, সেটি ঠেকিয়েছেন। এবারও তারা যে দাবি করেছিল দ্বিতীয় স্বাধীনতা উল্লেখ করতে হবে অথবা বিপ্লব বলে স্বীকৃতি দিতে হবে, সেটি দিলে বিপ্লবী সরকার গঠন হতো। আর দ্বিতীয় স্বাধীনতা বলে তো কিছু নেই। এর মধ্যে বিএনপি নেতারা প্রকাশ্যে এই কথাগুলো বলেছেন। তারা এই শব্দগুলো এর সাথে যুক্ত হতে দেয়নি। স্রেফ অশ্বডিম্ব সম্পন্ন একটি ঘোষণাপত্র, অর্থাৎ এটি দেয়া না দেওয়ার সমান ছিল, আমি সেটাই বলছি। সেটিও ফুটে উঠেছে। কেমন খোরাকের কথা বলছিলাম কেন? সরকারের পক্ষ থেকে তো একটি প্রাণান্তকর চেষ্টা ছিল, একটা জনাকীর্ণ আয়োজনের রূপ দেবে এই অনুষ্ঠানটি, হাজারে হাজারে মানুষ ভরে যাবে। কজন মানুষ হয়েছে আমরা দেখেছি। সবচেয়ে বড় কথা, 30 লাখ টাকারও বেশি খরচ করে 8 জোড়া ট্রেন ভাড়া করা হলো একেবারে অভূতপূর্বভাবে প্রধান উপদেষ্টার অনুষ্ঠানের লোক আনার জন্য দেশের বিভিন্ন স্থান থেকে। ফরিদপুরের ভাঙ্গা থেকে একটি স্পেশাল ট্রেন ঢাকামুখী হয়েছিল 676 আসনের। কজন যাত্রী এসেছে? 17 জন যাত্রী নিয়ে এই ট্রেনটি ফরিদপুরের ভাঙ্গা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। এই চলে আসবে, বিষয়টি এরকম নয়। কি বলা হলো এই ঘোষণাপত্রে? 26টা দফা রয়েছে। সারা এই ঘোষণাপত্র জুড়ে শুধু আওয়ামী লীগের সম্পর্কে বিষোদ্গার আর বিষোদ্গার। এগুলো তো সারাদিনই বলা হচ্ছে, দিন রাত। এগুলো বলার জন্য আলাদা কোনো ঘোষণাপত্র তৈরি করতে হয়? 1972 সাল থেকে 2024-এ 5 আগস্ট পর্যন্ত যত ধরনের গুম, খুন, সন্ত্রাস, অরাজকতা, হত্যা, টাকা পাচার, দুর্নীতি যা হয়েছে মনে হয়েছে আওয়ামী লীগই সব করেছে। এর বাইরে আর কোনো রাজনৈতিক দলের ক্ষমতার সময় কোনো ধরনের কোনো ন্যূনতম এই ধরনের কিছু ঘটেনি। সেটি স্পষ্ট হয়েছে, সেটি বলার চেষ্টা করা হয়েছে। সামরিক শাসনের কথা বলা হয়েছে, জেনারেল এরশাদের সামরিক শাসনের কথা উল্লেখ করা হয়েছে, অথচ জিয়াউর রহমানের সামরিক শাসনের কথা উল্লেখ করা হলো না। এগুলো স্রেফ